সরকার ১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ১০০ দিন দায়িত্ব পালন শেষে উপদেষ্টা বলেন, তরুণ সমাজ যেমন বিপ্লব করতে পারে তেমনি গঠনমূলক কাজও করতে পারে। উপদেষ্টা পরিষদে থেকে এটা চ্যালেঞ্জ ছিল এবং তরুণ সমাজ সেই চ্যালেঞ্জ অতিক্রম করছে। বেসরকারি ও সরকারি খাতে তরুণদের প্রতিনিধিত্ব ও প্রতিবন্ধকতা সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, প্রাইভেট সেক্টরে তরুণরা অনেক সাফল্য দেখিয়েছে, সরকারি খাতে সেই হার কম। এখানে হায়ারার্কি বা পদসোপান নীতি ও নানা বিষয় রয়েছে। সরকারি সেক্টরেও তরুণদের আরও সুযোগ করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ১০০ দিন সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। এরপরও বিভিন্ন ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। সরকারের জবাবদিহিতা জনগণের কাছে। সরকার কেমন কাজ করছে তা জনগণ মূল্যায়ন করবে। এ সময় যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি ও বেসরকারি কর্মে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪ থেকে ২৫ অর্থবছরে ২,৬৪,০৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ১০০ দিনে ১৯,৪৫২ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বর্তমানে ৫২,১১৫ জন যুবক প্রশিক্ষণরত। এদিকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে ৭১০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও ২৩১ জনকে ট্রাফিক সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত ১০০ দিনে নতুন কর্মসংস্থান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ রাজস্ব ও প্রকল্প খাতে নতুন ৮৬,২৭৭ জনের কর্মসংস্থানের সৃষ্টি করেছে, যার মধ্যে ২,৪৬৮ জনের জন্য রাজস্ব খাতে এবং প্রকল্প, আত্মকর্মী ও উদ্যোক্তা খাতে ৮৩,৮০৯ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার। জাহিদি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট ৬০টি ব্যাচে ২,১০০ জনকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ হিসেবে ২৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ কার্যক্রমও চলমান। ২ বছরে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান সচিব। নুসরাত জিম, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।